আমাদের তো লুকো ছাপার কিছু নেই। অবজারভার আসুক সর্বোচ্চ সংখ্যক, সাংবাদিকরা আসুক সর্বোচ্চ সংখ্যক। আসলে এ ব্যাপারে আমার কাছে খুব ডিটেলস তথ্য নেই, কারণ তথ্যটা সরাসরি চলে যায় হচ্ছে ইলেকশন কমিশনে। এবং আমরা প্রথম থেকে এমনও বলেছি যে আমরা আগ বাড়িয়ে কোনো হেল্পও করতে যাব না, কারণ তাহলেই মনে হবে যে আমরা কোনো পক্ষ নেওয়ার চেষ্টা করছি। কোনো হেল্প লাগলে আমরা হেল্প করব, বাকিটা নির্বাচন কমিশন যেভাবে হ্যান্ডেল করবেন তারা করবেন। এখন পর্যন্ত ইউরোপ থেকে তো বড় সড়ো দল আসবে, এটা কনফার্ম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দক্ষিণ এশিয়ার ব্যাপারেও আমাদের কোনো আপত্তি নেই, যে যে দেশ থেকে আসবে অবশ্যই হয়তো কিছু স্ক্রুটিনি হতেই পারে, যদি কোনো যারা আসলে নির্বাচন অবজার্ভার না করে যদি অন্য কোনো কাজেও কেউ আসতে চেষ্টা করেন, সেটা হয়তো হোম মিনিস্ট্রি এবং মিশনগুলো হোম মিনিস্ট্রির নেতৃত্বে দেখবে। আমরা চাই যে ম্যাক্সিমাম সংখ্যক অবজারভার আসুক। এটা কিন্তু খুব স্পষ্ট অবস্থান সরকারের, যে আমরা সমস্ত পৃথিবী থেকে ম্যাক্সিমাম সম্ভব অবজারভার, ম্যাক্সিমাম সাংবাদিক আমরা চাই। আমরা এটাও চাই যে সব সংবাদ সংস্থা থেকেই যথেষ্ট পরিমাণ সাংবাদিকরা আসুক এখানে, তারা দেখুক, কারণ সর্বোচ্চ সংখ্যক সাংবাদিকরা আসুক সর্বোচ্চ সংখ্যক। মাননীয় উপদেষ্টা, ভারতে আমাদের মিশনগুলোতে ভিসা প্রসেসিং যেটা বন্ধ ছিল, সেটা কি অবস্থা থাকবে? ভারতীয় সাংবাদিকরা কিংবা ভারতে কর্মরত ইন্টারন্যাশনাল মিডিয়ার সাংবাদিকরা যদি নির্বাচন কাভার করতে চায়, তাদের ভিসা প্রসেসিং, তাদের আসার ব্যবস্থা মানে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন আসতে পারেন, সেই ব্যবস্থা করা যাবে। ভিসা প্রসেসিং, সাধারণ ভিসা প্রসেসিং কি বন্ধই থাকবে এখনো? এখন বন্ধ আছে, বন্ধ। আমরা সময় হলে খুলবো, তবে এই আগামী 8-10 দিনের মধ্যে এটা না করাই সমীচীন হবে।